স্লাইড দেখা হয় না, জাস্ট টপিকটা খেয়াল আছে আর কি। আচ্ছা ওকে, মুভিং ব্লকগুলো আর কি দেখাইছে, বিফোর আফটার বেসিক কোর্স। হ্যাঁ হ্যাঁ। আর সিসো বা মিসো এই টাইপের কোনো দেখাইছিল প্রবলেম? ডিসকাস করছিল একটু, কিন্তু ওরকম প্র্যাকটিস প্রবলেম করানো হয়নি অনেকটা। আচ্ছা বুঝতে পারছি। এখন আপনাদের একটা সাজেশন চাই, আপনাদেরকে আমি ম্যাথ করাবো নাকি থিওরি থেকে শুরু করব? থিওরি থেকে ভালো। ওকে, থিওরি থেকে শুরু করতেছি। থিওরি আমি স্যারের স্লাইডটাই দেখাবো, নতুন কিছু অ্যাড করবো না। আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আসুন শুরু করি। সো আপনাদের হচ্ছে সিস্টেম রেসপন্স, এটা হচ্ছে স্যার পড়াইছে। সো আপনারা চিন্তা করেন আপনাদের বাসায়, স্যার যে এক্সাম্পল দিয়েছে ওটা দিয়ে শুরু করি। আপনাদের বাসায় যে ফ্যানটা আছে, সো এটা কি হচ্ছে, আপনি যখন সুইচ প্রেস করতেছেন তখন এটা জাস্ট অটোমেটিক ঘুরতেছে, এটার কোনো ফিডব্যাক নেই। সো এটা আপনার কি হচ্ছে, মানে যদি কোনো ফিডব্যাক না থাকে সেটা কি হয়, একটা ওপেন লুপ হলো না। সো অ্যাজ লাইক আপনি ইনপুট দিচ্ছেন, এটা জাস্ট ডিরেক্ট আউটপুট দিচ্ছে সিস্টেমটা, আর কোনো কিছু এটার মধ্যে নেই। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আপনার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বা ওপেন লুপ সিস্টেম। আর যদি এখানে যদি আপনার একটা ফিডব্যাক সিস্টেম থাকতো, অ্যাজ লাইক আপনি কোনো কিছু দিয়ে এটার স্পিডটা মেজার করতেছেন, মেজার করে আপনি আবার ইনপুটে পাঠাচ্ছেন, সে এটা ওয়াইজ হচ্ছে আপনার ফিডব্যাক অনুসারে হচ্ছে আপনার স্পিডটা কন্ট্রোল করে আবার আউটপুট দিচ্ছে। সো এটা হচ্ছে আপনি যেহেতু পুরা এক বলেন। আচ্ছা, আমাদের ওই যে মিসো সিস্টেমও ওই যে শেষের দিকে কোন রকম করে শেষ করে দিছিল, বলছিল যে এটা নেক্সট ক্লাসে ধরবে না আর কি। তো ওইটা একটু দেখাই দিও। এখন আপনারা যদি শুধু ম্যাথ চান তাহলে আমি হচ্ছে পুরোটা কভার করতে পারবো। এখন যদি আমার থিওরিও কভার করা লাগে সেক্ষেত্রে হচ্ছে একটু টাফ হয়ে যাবে আপনাদের। সো আমি থিওরিটা হালকা দেখাই দিচ্ছি। এখন থিওরি হালকা পাতলা, অত ইন ডিটেইলস দেখানো লাগবে না। আচ্ছা, সো ওপেন লুপ আর ক্লোজ লুপ তো বুঝতে পারছি। ওপেন লুপ হচ্ছে জাস্ট আপনার একটা সিস্টেম থাকবে, আপনি ইনপুট দিবেন, জাস্ট ডিরেক্ট আউটপুট পাবেন, এখানে কন্ট্রোলের কোনো মানে কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে ইনপুট আউটপুট। আর যদি ক্লোজ লুপের কথা বলি, জাস্ট এখানে আপনি হচ্ছে ইনপুট দিবেন, একটা সিস্টেম থাকবে, সো ওই সিস্টেমের প্যারামিটারসগুলো আপনার মেজার করবে, মেজার করে আবার ফিডব্যাক দিয়ে সেই জিনিসটাকে ইনপুটে পাঠাবে। অ্যাজ লাইক আপনি যদি ফ্যানের কথা চিন্তা করেন, সো ফ্যানে আপনি কি করতেছেন, ফার্স্টে কারেন্ট সাপ্লাই দিচ্ছেন, ফ্যানের মধ্যে যাচ্ছে, এটা ঘুরতেছে, সো আউটপুট আপনি একটা স্পিড পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ওপেন লুপ সিস্টেম। আর যদি এই সেম জিনিস আমরা ক্লোজ লুপের কথা চিন্তা করি, আপনি 1 অ্যাম্পিয়ার ফ্যানের মধ্যে দিচ্ছেন, সো এটা কি করতেছে, আপনার ডিরেক্ট আউটপুট দিচ্ছেন, আপনার একটা ডিজায়ার্ড আউটপুট আছে, এটা হচ্ছে আপনি ধরেন যে 95 আরপিএম চাচ্ছেন। সো এটার জন্য কি হবে, ফার্স্টে 1 অ্যাম্পিয়ার দিলেন, সো দেখা গেল যে এটা আপনার 100 আরপিএম এ ঘুরতেছে। সো এটা হচ্ছে আপনার টেকোমিটার দিয়ে মেজার করবে যে আপনার 1 অ্যাম্পিয়ার দিলে আপনার 100 আরপিএম এ ঘুরে। সো এটা মেজার করে ও ফিডব্যাক পাঠাইলো, পাঠানোর পরে এখানে হচ্ছে বলবে যে না, আমার কারেন্টের যে অ্যাম্পিয়ার আছে সেটা কমাই দাও, কমাই দিয়ে হচ্ছে আবার ফ্যানের মধ্যে 0.95 পাঠাও। সো পাঠাইলে কি হবে, ফ্যানটা 95 আরপিএম এ ঘুরবে। বুঝতে পারছি ওপেন লুপ আর ক্লোজ লুপের মধ্যে ডিফারেন্স? যে বুঝতেছিলেন না ফাহিম, বুঝতে পারছি? আচ্ছা, সো এরপরে যদি আমরা যাই, সো এই ওপেন লুপ ক্লোজ লুপ সবগুলো সিস্টেমের মধ্যে কয়েকটা প্যারামিটারস থাকে। সো একটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার, যদি আপনি নর্মাল ভাবে চিন্তা করেন, তো এখানে আপনার একটা সিস্টেম থাকবে, একটা সিগন্যালস থাকবে। সো এখানে সিস্টেম কি কি, সিস্টেম হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন আপনার হচ্ছে সিস্টেমটা হচ্ছে একটা, এখানে দেখেন, এখানে ফ্যানটা হচ্ছে আপনার একটা সিস্টেম আর টেকোমিটার একটা সিস্টেম। মানে এগুলা কি, এগুলো হচ্ছে আপনার হার্ডওয়্যার জিনিসপত্র। আর আপনার সিগন্যালস কি কি, 1 অ্যাম্পিয়ার আপনি সিগন্যাল দিচ্ছেন, সো এখানে 95 আরপিএম পাচ্ছেন, একবার 100 আরপিএম পাচ্ছেন। সো আবার এখানে একটা ফিডব্যাক দিলেন, ফিডব্যাক দেওয়ার পর এখানে একটা এরর থাকলো, এগুলো হচ্ছে আপনার সিগন্যালস। বুঝতে পারছি?
সো এখানেও সেম জিনিসই কি করছে। সো এটা হচ্ছে আপনার প্ল্যান্ড বা গেইন। আচ্ছা এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার প্ল্যান্ড বা গেইন। সো এটা হচ্ছে আপনার একটা সিস্টেম, আর এখানে কি, সো এটা হচ্ছে আপনার ফিডব্যাক ট্রান্সফার ফাংশন। এই দুটো হচ্ছে আপনার সিস্টেম। আর এখানে যেই সিগন্যালস গুলো হচ্ছে, একটা হচ্ছে আপনার রেফারেন্স ইনপুট, একটা হচ্ছে কন্ট্রোলড আউটপুট, আর একটা হচ্ছে কি বি আপনার ফিডব্যাক সিগন্যাল, কি হচ্ছে এরর। সো এগুলো হচ্ছে আপনার সিগন্যালস। সো এখান থেকে যদি আমরা ডাইভ ইন করি, সো আপনার একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, আর একটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, আর একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, আর একটা হচ্ছে এরর রেশিও, আর আরেকটা হচ্ছে প্রাইমারি ফিডব্যাক রেশিও। সো ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন এটা হচ্ছে আপনি যেই ইনপুটটা পাঠাচ্ছেন, সো এখানে সরি ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন এটা হচ্ছে আপনার প্ল্যান্টের যে সিস্টেমটা আছে, সো সেটা হচ্ছে আপনার ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, সেটা হচ্ছে আপনার জি। সো আই গেস এখানে কি লেখার অপশন আছে। আচ্ছা আচ্ছা একটু ওয়েট করুন, আমরা আচ্ছা আই গেস আমাদের ডাউনলোড করা লাগবে না। আচ্ছা এই যে দেখেন, সো ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন যেটা আছে, সো সেটা হচ্ছে আপনার ডিরেক্ট এই প্ল্যান যেটা আছে সেটা, এই জিটা হচ্ছে আপনার ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। সো এটা হচ্ছে জাস্ট জি। আর ওপেন লুপ ট্রান্সফার ফাংশন এটা কি হবে, হ্যাঁ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন এটা কি হবে, এটা হচ্ছে আপনি যেই ইনপুট দিচ্ছেন আর যে ফিডব্যাক যেটা আছে, এই দুইটা মিলে হচ্ছে আপনার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এটা হচ্ছে আপনার কাইন্ড অফ এইভাবে করে, যদি ড্র করে দেখেন ইনপুট, সো এখানে জি আর এটা হচ্ছে এইচ। সো এটা হচ্ছে আপনার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জি এইচ। আর ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন এটা হচ্ছে সি বাই আর। সো ক্লোজ লুপ হচ্ছে সি বাই আর। সো একটা হচ্ছে ইনপুট, পুরা সিস্টেমের মধ্যে আপনার জিনিসটা কন্ট্রোল হয়ে আউটপুট পাচ্ছেন হচ্ছে সি। সো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে সি বাই আর। এটা হচ্ছে আপনার, যদি আপনি ট্রান্সফার ফাংশন ইন রিয়ালিটিতে মানে আপনার ব্লকগুলার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে আপনি যে ট্রান্সফার ফাংশনটা পাবেন সেটা হচ্ছে আপনার জি বাই 1 প্লাস জি এইচ। আর এরর রেশিও এটা হচ্ছে ই বাই আর, এটা পাবেন হচ্ছে আপনি জি এইচ বাই 1 প্লাস জি এইচ। আর যে প্রাইমারি ফিডব্যাক রেশিও এটা হচ্ছে বি বাই আর, এটা পাবেন, সরি আমি এটা উল্টা লিখছি, সেটা হচ্ছে 1 বাই 1 প্লাস জি এইচ, আর এটা হচ্ছে আপনার জি এইচ বাই 1 প্লাস জি এইচ। বুঝতে পারছি? এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা চলেন এইটা এগুলো আমরা কিভাবে পেলাম সেটারও আবার প্রুফ আছে। সো এখানে যদি দেখেন জি, এই জিটাকে আপনার হচ্ছে কিভাবে এক্সপ্রেস করে, জিটাকে আপনি এক্সপ্রেস করতে পারবেন হচ্ছে অ্যাজ লাইক আউটপুট কি জি এর, সো সি আউটপুট আর ইনপুট এটা হচ্ছে আপনার এরর, আর ইনপুট হচ্ছে ই। সো সি কে আপনি লিখতে পারেন হচ্ছে, সরি জি কে আপনি লিখতে পারেন হচ্ছে সি বাই ই। ঠিক সেম ভাবে আপনি এইচ কে কি লিখতে পারেন, এইচ হচ্ছে আপনার বি বাই সি। বুঝাইতে পারছি? হ্যালো? আর এখানে যে এররটা আছে ই হচ্ছে আপনার এরর। সো এররটা কি হবে, ই ইকুয়ালস টু আর মাইনাস বি। সো এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে এখানে আর মাইনাস বি কেন হলো। সো এটা হচ্ছে আপনার একটা সামেশন ব্লক। সো এই সামেশন ব্লকে কি হচ্ছে, আপনার আরটা প্লাস হিসেবে থাকতেছে আর বিটা হচ্ছে মাইনাস হিসেবে থাকতেছে, এর জন্য হচ্ছে আর মাইনাস বি। সো এটাকে যদি আমরা রিডাকশন করি, সো কি লেখা যায়, আর ইকুয়ালস টু ই প্লাস বি। সো এখানে আপনি বি এর ভ্যালু বের করবেন আর এখানে আপনার
আর কি লাগবে, ই এর ভ্যালু লাগবে, আর এখান থেকে ই এর ভ্যালু বের করবেন। ই হচ্ছে আপনার সি বাই জি, আর বি হচ্ছে সিএইচ। সো এই দুইটা ভ্যালু যদি এখানে বসান, ই হচ্ছে আপনার সি বাই জি আর বি হচ্ছে সিএইচ। সো বসানোর পর আপনি যদি এটা সলভ করেন তাহলে দেখতে পারবেন যে সো এখানে সি কমন আসবে, আর এখানে হচ্ছে ইন্টু 1 প্লাস জি এইচ বাই জি আসবে। সো জাস্ট এখন এই সিটাকে এই পাশে রাখবেন, আর এখান থেকে আরটাকে এই পাশে নিয়ে আসবেন, আর এটাকে ওই পাশে নিয়ে যাবেন। সো আপনি পাবেন হচ্ছে জি বাই 1 প্লাস জি এইচ। বুঝতে পারছি? হ্যালো, রেসপন্স করেন কেউ? বুঝা গেছে। আচ্ছা, ওকে। সো এটা বুঝলে হচ্ছে বাকিগুলা আপনারা বাসায় নিজে ট্রাই করবেন। এখানে সি বাই আর আমি করে দিছি, সো আপনার হচ্ছে ই বাই আর করবেন আর বি বাই আর করবেন। করার পরে দেখবেন যে এই দুইটাই পাবেন। সো এই দুইটার পরে আচ্ছা, তারপরে আসি এটার জন্য। সো আপনার যখন কোনো একটা সিস্টেম সলভ করতে যাবেন তখন হচ্ছে এই টাইপের জিনিসপত্র দেখতে পারবেন। এখন অনেকে এটা করে কি, আপনার জাস্ট সো এটাকে রিডাকশন করে এইভাবে লিখে, ধরেন আছে, সো রিডাকশন করে হচ্ছে জি প্লাস এইচ লিখে। এটা কিন্তু হবে না, এটা কমপ্লিটলি রং। সো যখন দেখবেন যে এই টাইপের কোনো জিনিস আছে যে একটা ওয়্যার দিয়ে কানেক্ট আছে বা একটা লাইন দিয়ে কানেক্ট আছে, তখন হচ্ছে জাস্ট নর্মালি এটা হবে হচ্ছে জিএইচ। সো জিএইচ হবে। আর যখন দেখবেন যে এরকম সামেশন ব্লক আছে, এই টাইপের সামেশন ব্লক, সো এই টাইপের সামেশন ব্লক থাকবে। সো একটার মধ্যে দেখবেন যেভাবে প্লাস ঢুকতেছে, একটার মধ্যে মাইনাস ঢুকতেছে, তখন হচ্ছে এটা জাস্ট নর্মালি ধরেন এটা ই আছে, এটা আর আছে, তো তখন হচ্ছে ই মাইনাস আর করবেন। আর যদি এটা প্লাস থাকে তখন হচ্ছে এখানে প্লাস দিয়ে দেবেন। বুঝতে পারছি? সো এখানে দুইটার জায়গায় তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, এটা আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করে। সো যেমন ধরেন এটার জন্য হচ্ছে আপনার, আচ্ছা এটা তো করেই দিছে। আচ্ছা, আমি যেটা এখানে করলাম সেটা হচ্ছে স্যার এখানে করছে, সো এটাও চেক করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে আপনার নর্মালি নেগেটিভ ফিডব্যাক আপনার কনসিডার করে, বাট এখানে আপনার পজিটিভ ফিডব্যাকও হইতে পারে। সো সেক্ষেত্রে আপনার এখানে যেটা আছে সি বাই আর পজিটিভ ফিডব্যাকের জন্য তখন হচ্ছে 1 মাইনাস জিএইচ হবে, সরি জি বাই 1 মাইনাস জিএইচ হবে। আর যদি এখানে নেগেটিভ ফিডব্যাক থাকে তখন হচ্ছে এটা পজিটিভ হয়ে যাবে। সো এররের জন্য স্যার করে দিছে, আপনাদের আর কষ্ট করা লাগবে না, পরে প্রাইমারি ফিডব্যাক রেশিওর জন্য করে দিছে। আর ইউনিটি ফিডব্যাক বুঝি, ইউনিটি হচ্ছে আপনার 1 কে বোঝায়। সো আপনার ফিডব্যাক কোনটা, এখানে একটা এইচ ব্লক ছিল না আমাদের, সো ফিডব্যাক হচ্ছে আপনার এইচ। সো এই এইচটা যখন ইউনিটি বা 1 হবে তখন হচ্ছে এটা ইউনিটি ফিডব্যাক জাস্ট। সো এটা উঠে যে এখানে 1 হয়ে যাবে। সো ইউনিটি ফিডব্যাকের জন্য কি হবে, জি বাই 1 প্লাস জি এইচ ছিল না আমাদের সি বাই আর, সো এইচ এর জায়গায় 1 হবে, তাহলে কি হয় জি বাই 1 প্লাস জি। আই গেস ক্লিয়ার? সো তারপর একটা প্রবলেম আছে, সো এই প্রবলেমটা ট্রাই করি আমরা। দাঁড়ান, সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। সো এটা কিভাবে সলভ করতে পারি, এনি আইডিয়া কারো থাকলে বলেন। কথা বলেন, কিভাবে সলভ করতে পারি। কোশ্চেনে বলছে হচ্ছে আপনার কনসিডার এ ইউনিটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম উইথ আ ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন সি বাই আর ইকুয়ালস টু 5s plus 2 by s square plus 3s plus 2. Determine the open loop transfer function. এখন ফার্স্টে আমাকে বলেন যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আমাদের কি ছিল। ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আমাদের জিএইচ ছিল না, এই পার্টটা। সো এটা হচ্ছে আমাদের জিএইচ। আর এখানে কি বলছে আপনার, কোথায় গেল, ইউনিটি ফিডব্যাক। সো এটা আমাদের দেখতে কিরকম হবে, জাস্ট আপনি এখানে আর ইনপুট দিবেন,
সেখানে একটা সামিং ব্লক থাকবে, এখানে একটা ফিডব্যাক থাকবে, এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট, আর এটা হচ্ছে আমাদের আউট সি, আর এখান দিয়ে একটা ফিডব্যাক থাকবে যেটার ভ্যালু হচ্ছে 1, আর এটা মাইনাস, এটা প্লাস। বুঝতে পারছি একটু কোশ্চেনটা? হ্যালো, কথা বলেন ভাই, না হলে তো পড়ানো টাফ। যদি আপনারা কথা না বলেন তাহলে আমি ধরে নেব যে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? নাহলে আমাকে অন্য অন্য স্টুডেন্টদের মতো দিতে হবে যে কথা না বললে তার অ্যাটেন্ডেন্স দিব না। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের দিয়ে দিচ্ছি ডিসকর্ডে, আর আপনারা কাইন্ডলি রেসপন্স করেন, না হচ্ছে পড়ানো একটু টাফ হয়ে যায়। যাই হোক, আজকে হচ্ছে 19 তারিখ, সরি 29, 10/25। আচ্ছা, আমি আপনাদের ডিসকর্ডে করে দিছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। আর আপনাদের নাকি স্যার অ্যাটেন্ডেন্সের জন্য 5 মার্কস রাখছে, সো অ্যাটেন্ডেন্স দিন যারা আছেন, আর যদি আপনাদের ফ্রেন্ড কেউ না থেকে থাকে তাহলে তাদেরকেও বললেন দিয়ে দিতে। আচ্ছা, আসেন আমরা এটা সলভ করি। সো এটা কিভাবে সলভ করতে পারি? সো এটা সলভ করার জন্য আমরা এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে হচ্ছে c/r। সো আমরা কি জানি c/r পার্টটা? c/r আমরা এটা জানি না, মাত্র সলভ করে আসছি। c/r = g/1 + gh। সো এটা আমাদের কি দেওয়া আছে? 5s + 2/a² + 3s + 2। আমার লেখা একটু বাজে, একটু বুঝে নিন। এখন বলছে আমাদের কি ইউনিটি ফিডব্যাক, তাহলে কি হচ্ছে আমাদের h এর ভ্যালু 1 অ্যাজ ইউনিটি। সো কি হয় g/1 + g = 5s + 2/a² + 3s + 2। সো এই বাম পাশে দেখেন আমাদের আননোন কি আছে। সো জাস্ট জিটা আননোন না, আর তো কোনো কিছু আননোন প্যারামিটারস নাই। সো এখান থেকে আমাদের জি এর ভ্যালুটা বের করলে হয়ে যায়। সো g × a² + 3s + 2 = 5s + 2 1 + g। সো এখন এটা সলভ করলে কি আসে? সো আচ্ছা, এটা এভাবে রেখে দিই, g × a² + 3s + 2 - 5s - 2, আর এখানে হচ্ছে 5s + 2। এই লাইনটা আই গেস বুঝতে পারছেন। আমি জাস্ট হচ্ছে একটা লাইন মাঝখানে স্কিপ করছি। নেক্সট হচ্ছে g × a² - twice, আর এখানে 2 আর 2 কাটাকাটি, আর এখানে 5s + 2। সো g কি আসে? g = 5s + 2/a² - twice। সো আমাদের তাহলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কি হয়? gh। সো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন = gh। সো h এর ভ্যালু কত? 1। তাহলে কি হয়? g হয় শুধু, h = 1 বলে, ঠিক আছে? সো তাহলে g এর ভ্যালু কত? 5s + 2/a² - 2। বুঝতে পারছি এটা? হ্যালো, আচ্ছা যাই হোক, আপনারা তো কথা বলবেন না। সো আসেন দেখি এটার আনসার কি। সো এই যে দেখেন 5s + 2/a² - twice। সরি, এখানে হচ্ছে a² - twice s হবে, এখানে twice দেওয়া আছে। আচ্ছা, সো আমাদের এই স্লাইড শেষ মোটামুটি বলা যায়। তারপর হচ্ছে আমরা এটাতে আসি।
সো এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক্স। সো ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিকের মধ্যে আপনাদের দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে আপনাদের ক্যানোনিক্যাল ফর্ম অফ রিডাকশন টেকনিক, আর একটা হচ্ছে ম্যাসন-স্কিন ফর্মুলা। সো ক্যানোনিক্যাল ফর্ম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জাস্ট এখানে যে ব্লকটা আছে এই ব্লকটাকে আমরা হচ্ছে স্কুইজ করে যত ছোট করে আনা যায় সেটা ছোট করব, দেন হচ্ছে C/R করব। আর ম্যাসনস গেন হচ্ছে এটা একদম কমপ্লিটলি নতুন টাইপের, বা মানে আপনার এখন পর্যন্ত পরিচিত না। সো সেটা হচ্ছে জাস্ট এরকম হাবিজাবি ফিগার ড্র করে থাকে। সো এটা আমরা আস্তে আস্তে দেখবো। এরর আসে কেন ভাই? সেটা ডাউনলোড হোক, আমরা এখান থেকে দেখতে থাকি। সো আসেন সাম বেসিক লস। সো যেটা বলতেছিলাম, যদি আপনার আমাদের G1 G2 এভাবে জাস্ট একটা ওয়্যার দিয়ে বা একটা লাইন দিয়ে কানেক্টেড থাকে, তাহলে হচ্ছে এটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যায়। সো তখন হচ্ছে জাস্ট এটা মাল্টিপ্লাই হয়ে যায়। আর যদি এরকম সামেশন থাকে তখন হচ্ছে G1 প্লাস G2 হবে, মানে একটা সামেশন ব্লক থাকবে। সো এখানে দেখেন দুইটাই প্লাস ছিল, সো G1 প্লাস G2। এখানে G1টা প্লাস আর G2টা মাইনাস, সো G1 মাইনাস G2। আর এটা কি আপনার একটা ফিডব্যাক সিস্টেম। সো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হবে C/R ইকুয়ালস টু G/1 প্লাস J। সো এখানে একটা মাইনাসের জন্য প্লাস হবে আর প্লাসের জন্য মাইনাস হবে, বুঝাইতে পারছি? সো নেক্সটে আসেন। সো আপনাদের অনেক টাইপের প্রবলেম থাকবে। ধরেন এটা হচ্ছে কাইন্ড অফ আপনার নর্মাল যদি সলভ করতে যান নর্মাল ভাবে, সো এটা কাইন্ড অফ টাফ হয়ে যায়। সো আমরা কি করি, সো সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট এই যে ফিডব্যাকটা আছে এটাকে জাস্ট আমরা শিফট করে এইখানে নিয়ে আসি। সো এখান থেকে শিফট হয়ে এখানে চলে আসছে। সো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করব, সেটার জন্য কিছু টেকনিক আছে। সেটা হচ্ছে আপনাদের যদি এরকম সামেশন ব্লক থাকে, সো সামেশন ব্লকটাকে আপনি এখান থেকে এখানে আনবেন। তখন কি হবে, জি যেটা আছে সেটাই থাকবে, আর সাথেই সামেশন ব্লকের এই এক্স যে ইনপুট আছে এটার আগে একটা জি হয়ে যাবে। আর যদি এই ডান পাশ থেকে আপনি বাম পাশে আনতে চান এই পাশে, তো সেক্ষেত্রে এখানে জি যেটা আছে সেটা হয়ে হচ্ছে আপনার 1/g হয়ে যাবে। সো 1/g এটা হচ্ছে জাস্ট সামেশন ব্লকের জন্য। আর যদি এটা আপনার নর্মাল থাকে, একটা নোট টাইপের থাকে, সো সেক্ষেত্রে কি হবে, নোট টাইপের আছে, সো এই নোটটাকে আপনি এইখান থেকে এখানে নিয়ে আসবেন। সো এটা জাস্ট উল্টা, জি আছে 1/g হবে। আর এই ডান পাশ থেকে বাম পাশে নিতে গেলে সো কোনো কিছু ছিল না, জাস্ট জি হবে। বুঝতে পারছি? এগুলো একটু মনে রাখেন, এটা আপনাদের মনে রাখতে হবে। রাখেন কি, মনে না রাখলে হচ্ছে সলভ করতে পারবেন না ম্যাথগুলো। সো আসেন এটা সলভ করি আমরা। আচ্ছা, এটা তো স্যার এখানে করে দিছে, আমরা নতুন একটা সলভ করি। এটা কি আপনাদের করাইছিল ক্লাসে? হ্যালো, আপনাদের কি এটা ক্লাসে করাইছিল ভাই? করাইলে এটা করাবো না, অন্য একটা করাবো। না, এটা করে না করাটা তো এটা একটু চেঞ্জ করে করেছি। সেটা ওকে, তাহলে চলেন আমরা এটাই করি আর কি। দাঁড়ান একটু টাইম দেন, আমি এটা স্ক্রিনশট নিয়ে দেখতেছি। আচ্ছা, আমার পড়ানো কি বুঝতে পারতেছেন নাকি আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে? বলেন। আচ্ছা, বুঝতে পারলে ভালো, না পারলে আরো ভালো, সেক্ষেত্রে কনসালটেশন আসবেন। আচ্ছা চলেন আমরা শুরু করি। সো এটা কিভাবে সলভ করা যায়, কোন আইডিয়া? কারোর কোনো আইডিয়া?
এটা আমরা কিভাবে সলভ করতে পারি? বলেন, এনি আইডিয়া কারোর? ভাই গেস করে, নাহলে এক্সাম হলে তো কিছু পারবেন না। এটা কিন্তু আপনাদের ওই প্রবলেমই, যেটার মধ্যে আপনার হচ্ছে বাম থেকে ডানে, ডান থেকে বামে নিয়ে যেতে হবে, মানে ডিফারেন্ট কোনো কিছুই না। আচ্ছা দেখেন, আপনারা তো কথা বলবেন না, যাই হোক। এখানে কি আছে? একটা সামেশন ব্লক আছে, এখানে একটা সামেশন ব্লক আছে। যদি এখানে আমরা ট্রান্সফার ফাংশন বের করতে যাই, সো সেটা হচ্ছে কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যায়। সো আমরা কি করব, এই সামেশন ব্লক জাস্ট এই H2 এর জন্য এখানে নিয়ে আসবো। বুঝতে পারছি? সো যদি নিয়ে আসি তাহলে কি হয়? আচ্ছা, সো দেখেন আপনার ইনপুট আর, সো এখানে একটা আছে, এখানে G1 এর মতোই থাকবে। সো আমরা কি করতেছি, এই মাইনাসটাকে ডান পাশে, সরি এই H2টাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, তাই না? বুঝতে পারছি? সো তাহলে কি হয়, জাস্ট এখানে G2টা বাকি থাকে। সরি, কি করতেছি, সো এই G2টা এখানে বাকি থাকে না, H2টা তো আমরা এখানে নিয়ে আসবো। সো জাস্ট G2, আর এখানে একটা সামেশন ব্লক ছিল এটার জন্য প্লাস, দেন আমরা এটাকে কি করতেছি, H2টাকে এখানে নিয়ে আসতেছি। সো H2 এর জন্য মাইনাস, আর নিচ দিয়ে একটা আসতেছে সেটা প্লাস, আর এখানে হচ্ছে আপনার G3, আর এখানে G4, আর এখানে C। আমরা এই H2 এর জন্য একটু পরে আসি, বাকিগুলো আগে লিখে নিই। সো এখান থেকে আসছে হচ্ছে একটা H1টা এখানে যে শেষ, দেন H3 আছে, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। সো আমাদের এখন কি বাকি আছে, H2। সো এখানে কি হবে, জাস্ট H2 হবে? বলেন কেউ একজন। জাস্ট H2 হবে নাকি H2 এর সাথে আরো কিছু হবে? কথা বলেন ভাই। আচ্ছা দেখেন, যাই হোক, সামেশন ব্লকের ক্ষেত্রে যদি আমরা বাম থেকে ডানে আনি তাহলে কি হচ্ছে, এখানে যে প্ল্যানটা থাকে সেই প্ল্যানটাই এখানে হয় না। দেখেন এই যে সামেশন ব্লক বাম থেকে ডানে আনতেছি, সো বাম থেকে ডানে আনতেছি, সো মাঝখানে যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা এখানে আপনার ইনপুটের সাথে মাল্টিপ্লাই হবে না। সো কি হচ্ছে, আমাদের এখানে প্ল্যান কি ছিল, G2, সো এখানে একটা G2 হবে না? হ্যাঁ G2 ছিল, G2 হবে না ভাই? বুঝাইতে পারছি? সো তারপরে যদি এটা সলভ করি, আমি একটু বেশি বড় লিখে বলছি, আচ্ছা সো তারপরে সো আর ইনপুট প্লাস, এখানে একটা মাইনাস, সো এখানে কি হয়, G1 G2, সো দুইটা প্ল্যান্ট আপনার পাশাপাশি, সো মাল্টিপ্লাই হয়ে যাবে। আর এখানে কি আছে, আরেকটা সামিং ব্লক আছে, এটা হচ্ছে G3, আর এটা হচ্ছে G4, আর এটা হচ্ছে C। সো এখানে H1, আর এটা হচ্ছে H3।
আর উপরে কি আছে G2H2 এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস বুঝতে পারছি দেন যদি আসেন আপনাদের আর হচ্ছে ইনপুট দেন একটা সামিং ব্লক আছে প্লাস দেন G1 G2 দেন এখানে কি হচ্ছে আমাদের একটা C/R ফর্মুলাতে যাচ্ছে ফিডব্যাক যেহেতু আছে তো ধরেন এটা হচ্ছে আমাদের C1 আর এখানে ধরেন হচ্ছে কাইন্ড অফ R1 সো এখানে C1/R1 হয় একটা তাহলে কি হয় আচ্ছা এটা আমরা একবারই করে ফেলতে পারি অবশ্য আচ্ছা চলেন এখানে আমরা দুইটাই ইউজ করি দুই টেকনিক ইউজ করি আচ্ছা দেখেন সো আমরা ফার্স্টে কি করছি এখানে বাম পাশে ছিল সামিং ব্লক এটা ডান পাশে নিয়ে আসছি সো ডান পাশে আনার পর আমার এই ফর্মে চলে আসছে এখন আমরা কি করব জাস্ট এটা রিডাকশন করছি G1 G2H2 করছি G1 G2 করছি দেন আমরা এটা করতে পারি না সো এখানে একটা নোড আছে এই নোডটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো সো এই নোডটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয় জাস্ট যে মাঝখানে যে প্ল্যানটা আছে এটা 1/G4 হয়ে যাবে সো যদি এখানে দেখেন সো নোডের জন্য কি হচ্ছে বাম থেকে ডানে আনলে 1/G হয়ে যায় একটা প্ল্যান ছিল সেই প্ল্যান হচ্ছে 1/G হয়ে যায় সো আমাদের এখানে কি হবে 1/G4 হয়ে যাবে সো যদি আসেন সামিং ব্লকের মতোই থাকবে সো এখানে G3 ছিল এটা G3 এর মতোই থাকবে দেন G4 ছিল G4 ই থাকবে এটা এখানে C ছিল এখানে H1 ছিল আর এখানে G2H2 ছিল সো G2H2 আর এখানে G4 ছিল সো এটা কি হয়ে যাবে 1/G4 সো এটা মাইনাস এটা প্লাস এটাও প্লাস আর নিচে H3 ছিল বুঝতে পারছি সো এটাকে যদি আমরা ফার্দার সলভ করি সো এখানে একটা সামিং ব্লক আছে সো এই সামিং ব্লকের সাথে এখানে H1 টা প্লাস আর এই পুরো জিনিসটা হচ্ছে মাইনাস সো H1 মাইনাস এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে সো আর G1 G2 সো G3 G4 এটা হচ্ছে C আর এখানে কি হচ্ছে সো এখন কথা হচ্ছে আপনি কি পজিটিভ ফিডব্যাক রাখবেন নাকি নেগেটিভ ফিডব্যাক রাখবেন নেগেটিভ ফিডব্যাক রাখলে এই জিনিসটা ফার্স্ট হবে H1 টা মাইনাসে পরে হবে আর যদি পজিটিভ ফিডব্যাক রাখেন তাহলে H1 টা ফার্স্ট হবে এটা পরে আসবে সো সাপোজ আমরা পজিটিভ রাখলাম সো তাহলে কি হয় H1 মাইনাস G2 H2 by G4 C আর এখানে H3 বুঝাইতে পারছি সো এখন আবার আসেন আমরা এই সামিং ব্লকটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় সো সামিং ব্লক ডান থেকে বামে নিতে গেলে 1/G1 G2 হবে তাই না সো আসেন আর ছিল দেন সামিং ব্লক G1 G2 G3 G4 এটা হচ্ছে C আর এখানে কি আছে H1 minus G2 H2 by G4 sorry
সো এখানে কি হবে 1/g1 g2 হবে আর এখানে কি হয়ে যাবে প্লাস হবে আর নিচে আরেকটা কি আছে এটা মাইনাস আছে h3 সো নিচে এটা হচ্ছে h সো এটা মাইনাস সো এখন আবার এই দুইটাকে সাম করতে হবে যদি সাম করি তাহলে কি হয় আর সো এখন আমরা জাস্ট নেগেটিভ ফিডব্যাকটা রাখবো মাইনাস সো এখানে কি হচ্ছে g1 g2 g3 g4 আর এখানে c সো আমরা নেগেটিভটা ফার্স্টে রাখতেছি তাহলে কি হয় h3 মাইনাস সো এখন এই পুরো জিনিসটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে সো g1 g2 g4 নিচে ওর নিচে আর উপরে কি হয় সো g4h1 minus g2h2 g4h1 minus g2h2 বুঝতে পারছি এ পর্যন্ত হ্যালো এক মিনিট হ্যালো বুঝতে পারছি এই পর্যন্ত কে একজন একটু কাইন্ডলি রেসপন্স করেন হ্যাঁ আচ্ছা সো বাকিটা পারবো বাকি পার্টটুক জাস্ট এখানে সি বাই আর করবেন এটুকু আপনারা বাসায় ট্রাই করেন ঠিক আছে ওকে তাহলে হচ্ছে আমি নতুন ম্যাথে যাচ্ছি দেন সো এটা শেষ দেন এটা আপনারা বাসায় ট্রাই করবেন এটাও ট্রাই করেন আচ্ছা আসেন একটা নিয়ে আপনাদের হিন্ট দিয়ে দিই সব দেওয়া যায় না বাসায় আচ্ছা আসেন সো প্রবলেম 2টা আপনারা বাসায় ট্রাই করেন স্ক্রিনশট নিচ্ছি না কেন সো এটা হচ্ছে আমাদের প্রবলেম সো এটা কিভাবে সলভ করতে পারি এটা খুব ইজি আচ্ছা 3 নাম্বারটা ক্লাসে করে দিছিল মানে বলে দিছিল আর কি কিভাবে করা যাবে তুমি নাহলে 4 নাম্বারটা করা প্র্যাকটিস প্রবলেম 4 ওকে 4ও সেম একটু আগে যেটা করাইলাম সো 4 দেখেন কিভাবে করা যায় এনি আইডিয়া 4 দেখেন যদি করেন সো আপনি একটা ওয়ে বলি ফার্স্টে সো এটা হচ্ছে ওয়ে 1 এটাকে আপনি এই পাশে আনবেন এই জিনিসটাকে আপনি এই পাশে আনবেন ঠিক আছে আনার পরে পুরোটা হোল হয়ে গেল সো দেন আপনি একটা রিডাকশন করতে পারেন সো দেন হচ্ছে এই পার্টটুকের জন্য একটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করবেন এই পার্টটুকের জন্য একটা ট্রান্সফার ফাংশন বের করবেন দেন পুরোটার জন্য একটা ট্রান্সফার ফাংশন বের করবেন এটা হচ্ছে একটা ওয়ে ওকে দেন আরেকটা ওয়ে যদি আসি আরেকটা ওয়েতে আপনি করতে পারেন এই জিনিসটাকে এই পাশে আনতে পারেন এই জিনিসটাকে এই পাশে নিতে পারেন দেন এই পুরো হোলটার জন্য একটা ট্রান্সফার ফাংশন এটার জন্য একটা ট্রান্সফার ফাংশন দেন পুরোটার জন্য একটা ট্রান্সফার ফাংশন সো
সো চলেন আমরা সেকেন্ড ওয়ে দিয়ে শুরু করি। সো এটা তো আমরা কি করব, এটাকে এই পাশে আনবো, এটাকে এই পাশে নিব, ঠিক আছে? আচ্ছা আই গেস আমাদের একটু কাট করা উচিত। আচ্ছা বোঝা যাচ্ছে তো? সো চলেন শুরু করি। সো ফার্স্টে আমাদের ইনপুট কি ছিল, আর ছিল, দেন একটা সামেশন ব্লক ছিল, দেন G1 ছিল, G2 ছিল। সো দেন আমরা কি করতেছি, একটা সামিং ব্লক এই পাশে নিয়ে আসতেছি, G3 ছিল, G4 ছিল, C ছিল, নিচে এখানে H2, এটা হচ্ছে মাইনাস হিসেবে যাচ্ছে, আর এখানে H1 এটাও মাইনাস হিসেবে যাচ্ছে। সো আমরা কি করতেছি, এই সামেশন ব্লকটাকে বাম থেকে ডানে আনতেছি। তাহলে কি হয়, সামেশন ব্লক বাম থেকে ডানে আনলে সো যেই প্ল্যানটা থাকে সেটা প্লাস হয়ে যায় না, আপনার মাল্টিপ্লাই হয়ে যায় না H3 এর সাথে। সো কি হবে, সো এখানে G2 হবে, G2, দেন আমাদের আছে কি H3 আছে। দেন আমরা আবার কি করতেছি, এই নোটটাকে আমরা বাম থেকে ডানে নিচ্ছি। তাহলে কি হবে, 1/G4 হয়ে যাবে। সো 1/G4, এটুক পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি? সেটা হচ্ছে আমাদের প্লাস। সো আসেন নেক্সট স্টেপে যাই। সো সবগুলো এখন মাল্টিপ্লাই করে দিব। সো আর ছিল, সামিং ব্লক ছিল, দেন G1, G2, আর নিচে ফিডব্যাক H1, এটুকু একটা, দেন আরেকটা সামিং ব্লক, দেন G3, G4, এখানে C, আর এখানে জাস্ট পুরোটা একবারে লিখে দিচ্ছি, সো মাইনাস, সো কি হবে H2 মাইনাস G2 H3 বাই G4। এই পার্টটুকু বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা আই গেস বুঝতে পারছি। দেন যদি আসি, সো এই পুরাটার জন্য একটা ট্রান্সফার ফাংশন বের করেন, এই পুরাটার জন্য একটা ট্রান্সফার ফাংশন বের করেন। মানে এখানে ধরেন হচ্ছে আমাদের C1, আর এখানে ধরেন হচ্ছে R1। সো এটার জন্য একটা C1/R, এটার জন্য একটা হচ্ছে C/R1। সো আসেন, সো কি হয়, সো আমরা যদি করি, ধরেন লিখিয়ে দিই C1 আর সো কি হয় C1/R। সো আমাদের কি ছিল, G1, G2, এটা কি হবে G/1 + GH না? সো এখানে Gটা কি, G1, G2, আর 1/1 + G1, G2, আর Hটা কি H1। বুঝতে পারছি কিভাবে আসছে? ক্লিয়ার? দেন যদি এটাকে সলভ করি, সো C/C1, C/C1, এটা কি হয়, ঠিক সেম ভাবে G/1 + GH। সো এখানে G কি, G3, G4 বাই 1 + G কত, G3, G4, আর ফিডব্যাক কত H। সো
যদি ডিরেক্ট লিখি G4 নিচে, সো G4 H2 মাইনাস G2 H3, বুঝতে পারছি? সো G4 কাটাকাটি। সো আই গেস ক্লিয়ার। সো এটাকে যদি এখন রিডাকশন করি তাহলে কি হয়, নিচে হচ্ছে আপনার R, দেন হচ্ছে G1 G2 বাই 1 প্লাস G1 G2 H1 পুরো একটা ব্লক। এটা সলভ করে পাইছি আমরা, দেন আরেকটা পাইছি কি G3 G4 বাই 1 প্লাস G3 ইন্টু G4 H2 মাইনাস G2 H3। আর লাস্টে হচ্ছে এখানে সি। বুঝতে পারছি কেউ আসছে? সো এইটা দেখেন, এই পার্টটুক সলভ করে পাইছি এটা, আর এই পার্টটুক সলভ করে পাইছি এইটা। সো জাস্ট দুইটা বসাই দিছি, এটা এখানে এটা এখানে, মাঝখানে কোনো সামেশন ব্লক হবে না, কারণ কি এটা আমরা ট্রান্সফার ফাংশনের মাধ্যমে বের করছি। সো এখন জাস্ট এই দুইটা মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। দুইটা সামেশন, দুইটা প্ল্যান যদি পাশাপাশি থাকে তাহলে সেই দুইটা মাল্টিপ্লাই হয় না। যদি আমরা এখানে আসি, এই যে দেখেন দুইটা প্ল্যান পাশাপাশি আছে, তাহলে কি হচ্ছে, জাস্ট মাল্টিপ্লাই হচ্ছে GH। সো এখন জাস্ট ওইটাই করবো। সো C বাই R কি হবে, দেয়ারফর C বাই R হচ্ছে দুটো মাল্টিপ্লিকেশন G1 G2 বাই 1 প্লাস G1 G2 H1 ইন্টু G3 G4 বাই 1 প্লাস G3 ইন্টু G4 H2 মাইনাস G2 H3। ওকে, বাকি রিডাকশন বা মানে আরো স্কুইজ করার জন্য এটা আপনারা বাসায় ট্রাই করেন। সো আই গেস এটাও ক্লিয়ার, এটাও শেষ। আর এটা তো আপনাদের স্যার ক্লাসে বলেই দিছে, আর এটা আপনারা বাসায় নিজেরা ট্রাই করবেন এটা। এখন যদি আসি এটার জন্য, এখন আসেন মিসোর জন্য। আপনাদের ব্লগটা হয়েছে কি, আপনাদের সিস্টেম ডিফারেন্ট টাইপের থাকে। সো 4 ধরনের থাকে। এক হচ্ছে, যদি লিখি এখানে, ফার্স্ট অফ অল এক হচ্ছে সি সো, 2 হচ্ছে সি মো, 3 হচ্ছে মি সো, আর 4 হচ্ছে মিমো। সো সিসো কি, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। সো আমরা এতক্ষণ যেটা করলাম সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, ঠিক আছে। সো সিমো কি, সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট। ধরেন এখান থেকে আরেকটা আউটপুট বের হবে, তো এটা ধরেন C1, এটা হচ্ছে আপনাদের সিমো। দেন আবার মিসো কি, মিসো হচ্ছে মাল্টিপল ইনপুট। সো মাল্টিপল ইনপুট কোনটা, এইটা, আর ইনপুট এল ইনপুট, এটা হচ্ছে মিসো। আর মিমো কি, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। সো এই তিনটা সেমই থাকবে, এখানে ধরেন আরেকটা আউটপুট বের হবে। বুঝতে পারছি এইটুক পর্যন্ত? হ্যালো। সো এটা আগের গুলার মতোই, জাস্ট হচ্ছে একবার এটাকে অ্যাক্টিভ ধরবো, এটাকে অফ রাখবো, আবার এটাকে অ্যাক্টিভ ধরলে এটাকে অফ রাখবো। বুঝতে পারছি? সো ধরেন যদি এটাই করি, এটা কি করে দেওয়া আছে? হ্যাঁ আছে। আচ্ছা এই যে দেখেন, সো সেম প্রবলেম। সো আমি ফার্স্টে কি করছি, আমরা আর কে অ্যাক্টিভ রাখছি, এল কে ইনঅ্যাক্টিভ রাখছি। সো এল এর ইনঅ্যাক্টিভ পার্ট বাদ হয়ে গেছে। সো আর ইনপুট,
সো আমাদের প্ল্যান্টের ছিল G1 আর G2, আর এটা যেহেতু বাদ, সো এটা একটা ওয়্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট হবে, এটা পুরোটা ক্লিয়ার। সো কি হয়, আর নিচে আমাদের ফিডব্যাক কি ছিল, H ছিল, সো G1 G2 আর নিচে H, বাকিটা সলভ করবেন। আর এখন যদি আবার এল কে অ্যাক্টিভ ধরি, আর কে ইনঅ্যাক্টিভ ধরি, তাহলে কি হয়, সো এল কে অ্যাক্টিভ, আর কে ইনঅ্যাক্টিভ, সো আর এর পার্ট এটা বাদ হয়ে যায়, আর এখানে প্লাস ছিল এটা বাদ হয়ে গেল, আর এখানে এইচ এর জন্য কি ছিল, একটা মাইনাস ছিল, এই মাইনাসটা কিসের জন্য, এই এইচ এর জন্য। সো এখন এইচ এর আগে কি হয়ে যাবে, একটা মাইনাস চলে আসবে, সো মাইনাস চলে আসলে এখানে প্লাস হয়ে গেল, মানে আপনি মাইনাসটা জাস্ট কমন নিলেন, সো প্লাস হয়ে গেল। সো প্লাস হলে জাস্ট এই পুরো জিনিসটা একটা ওয়্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট হচ্ছে। সো তাহলে কি হয়, মাইনাস G1H হয়। সো এখন বাকিটা সলভ করলে হয়ে যাবে। আর লাস্টে কি হবে, একবার আপনারা পড়ছেন না 101-এ, টপিকটার নাম ভুলে গেলাম আমি, আচ্ছা যাই হোক, 101-এ একটা টপিক পড়ছিলেন, নাম ভুলে গেছি। সো এখানে কি করতেন, একবার এই এক পার্টকে অ্যাক্টিভ রাখতেন, আরেক পার্টকে অ্যাক্টিভ রাখতেন। সো লাস্টে যে কি করতেন, দুই পার্টটাকে অ্যাড করে দিতেন। সো আমরা এখানে ঠিক সেম জিনিসটাই করব। সো এক CR প্লাস CL, সো আর কে একবার অ্যাক্টিভ রাখছিলাম, এল কে একবার অ্যাক্টিভ রাখছিলাম, সো আর এর জন্য এটা পাইছি, এল এর জন্য এটা পাইছি, সো দুইটা অ্যাড করে দিচ্ছি আউটপুটের জন্য। বুঝতে পারছি? বাকিটা সলভ করলে এটা পাবেন। সো যদি এটার জন্য আসেন, এটাও তো করে দেওয়া আছে আই গেস, সো এটা দেখে নিন। আমরা এমন একটা সলভ করি যেটা করে দেওয়া নেই, দাঁড়ান আমি বের করি, টাইম দিয়ে। এই ম্যাথ করলে আমাদের আজকে শেষ হয়ে গেছে। আচ্ছা এই যে কোনটা করা আছে এখানে, ডি এর এটা করা আছে, তিনটার জন্য আচ্ছা এই যে তিনটার জন্য একটা পাই। আচ্ছা যে টপিকটার কথা বলতেছিলাম, যেটার নাম ভুলে গেছিলাম, সো আপনারা সুপার পজিশন পড়ছেন না 101-এ? সুপার পজিশনে কি হচ্ছে, একটা সার্কিট ছিল, সো একবার এক পার্টকে অ্যাক্টিভ রাখছেন, আরেক পার্টকে ইনঅ্যাক্টিভ রাখছেন। সো ঠিক সেম জিনিসটা আমরা এখানে করতেছি। সো একবার আর কে অ্যাক্টিভ রাখতেছি, এল 0 হয়ে যাচ্ছে, সো আরেকবার এল কে অ্যাক্টিভ রাখতেছি, আর কে 0 করে দিচ্ছি। সো লাস্টে কি করতেছি, সিআর প্লাস সিএল করতেছি, মানে দুইটা সামেশন করতেছি। ঠিক আছে, সো আসেন নতুন যেটা আমরা করব, সো এখানে ধরেন টিসি আছে প্লাস আর এটা মাইনাস, দেন কে 1 আছে, দেন আরেকটা সামিং ব্লক প্লাস মাইনাস, দেন হচ্ছে G2 আছে, দেন আরেকটা সামিং ব্লক, এটাও প্লাস এটাও প্লাস, এটা হচ্ছে L2, দেন আরেকটা সামিং ব্লক G3, এটা হচ্ছে L1 প্লাস প্লাস, দেন G4, দেন হচ্ছে আউটপুট টি। দেন আসেন এখানে কি হচ্ছে, আমাদের এটা বের হয়ে H2 তে যাচ্ছে, H2 থেকে যাচ্ছে হচ্ছে G3 এর এখানে, আর এখান থেকে বের হয়ে H1 যাচ্ছে টি এর এখানে।
সো এটা যদি সলভ করতে যাই, সো ফার্স্টে ধরেন আমরা টি কে অ্যাক্টিভ রাখবো, এল কে, L1 আর L2 কে ইনঅ্যাক্টিভ রাখবো। সো কি হচ্ছে টিসি অ্যাক্টিভ আর L1 L2 এটা হচ্ছে 0। সো যদি টিসি অ্যাক্টিভ রাখি তাহলে কি হয়, সো এই পার্টটুক জাস্ট নর্মালি 0 হয়ে যাবে। সো যদি নর্মালি 0 হয়ে যায় তাহলে এরকম হবে সার্কিটটা, টিসি প্লাস এটা মাইনাস, দেন আরেকটা সামিং ব্লক থাকবে, দেন হচ্ছে কি ছিল G2, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে কি পুরোটা একটা ওয়াইড দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, G2 G3 G2 G3, দেন আবার L1 0, সো এইটা আবার একটা ওয়াইড, সো G4, দেন আউটপুট T, আর এটা থেকে ছিল কি আমাদের H2, আর এটা থেকে ছিল হচ্ছে H1, এই যে H2 H1, বুঝতে পারছি? আমরা জাস্ট এই পার্টটুকু একবারে ক্যালকুলেশন করে ফেলছি, আর কিছু না। সো এটা চাইলে আপনারা ওই বাম থেকে ডানে, ডান থেকে বামে নিয়েও করতে পারেন, বা নর্মালি সলভ করতে পারেন। যদি নর্মালি সলভ করি তাহলে কি হয়, টিসি প্লাস মাইনাস, দেন হচ্ছে এখানে G2 G3 G2 G3 বাই 1 প্লাস G2 G3 H2, আর সাথে G4 T, আর এখানে H1। সো এটার আউটপুট কি হয়, টি বাই টিসি, এটা হচ্ছে G2 G3 G2 G3 G4 বাই 1 প্লাস G2 G3 H2 into 1 by 1 plus G2 G4 by, সরি এটা হবে না, ও সরি ঠিকই তো আছে, 1 plus G2 G3 G4 by 1 plus G2 G3 H2 into H1, বুঝতে পারছি? সো বাকি এটা সলভ করে নিন, সলভ করলে হচ্ছে কি আসে, সলভ করলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে যায়, সো আসে হচ্ছে G2 G3 G4, আর নিচে হচ্ছে আমাদের আসে 1 প্লাস G2 G3 H2 প্লাস G2 G3 G4 H1, ওকে। এটা জাস্ট তেমন কিছুই না, এটা এখানে পুরাটা নিচের এই পুরাটা কমন নিছি, কমন নেওয়ার পরে এই পার্টটুকু কি হয়েছে উপরে চলে আসছে, আর এটা নিচে, সো এইটা আর এটা কাটাকাটি, বাকি ক্যালকুলেশন এটা। সো এখন যদি আমরা L2 কে অ্যাক্টিভ রাখি তাহলে কি হয়, L2 কে যদি অ্যাক্টিভ রাখি তাহলে হচ্ছে টিসি 0 হয়ে যায় আর L1 0 হয়ে যায়। তাহলে আসেন এই ফিগারটা আরেক জায়গায় রাখতে পারলে ভালো হতো। 1 মিনিট একটু আমাকে টাইম দেন।
আচ্ছা, এই যে পাইছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা হচ্ছে এটা সলভ করতেছিলাম। ওকে, সো আমরা ফার্স্টে কি করছি, টিসি কে অ্যাক্টিভ রাখছি, L2 আর L1 কে 0 রাখছি। এবার কি করব, L2 কে অ্যাক্টিভ রাখবো। সো আসেন, এক মিনিট। সো এবার হচ্ছে আমাদের L2 অ্যাক্টিভ। সো L2 কে অ্যাক্টিভ রাখলে কি হয়, সো আমাদের পুরা আমাদের যে পুরা এটা আছে এটা 0, আর এই মাইনাসটা কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে মাইনাস, আর এই মাইনাসটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, আর এটাও 0, তাই না? বুঝতে পারছি? সো তাহলে কি হয়, সো K1 আর এখানে G2, দেন হচ্ছে সামিং ব্লক L2, দেন G4, সরি G3, দেন G4, দেন T। সো এটা গেল প্লাস প্লাস, আর G2 এর এখানে একটাই ছিল, এইটা হচ্ছে আপনাদের, আচ্ছা এটা আপাতত H2 রাখেন, এটা মাইনাস, আর এইটাকে আমরা চেঞ্জ করে মাইনাস H1 করে ফেলি। সো এটাকে যদি আমরা আরো সুন্দর করে লিখতে চাই তাহলে কিভাবে লেখা যায়, সো L2টাকে আমি এত স্পেস দেখি আচ্ছা, সো L2টাকে ইনপুটে রাখবো, দেন এখান থেকে একটা সামিং ব্লক, সো এই সামিং ব্লকটা, ঠিক আছে? সো এটার জন্য এখানে প্লাস, আর এখানে কি আছে, G3 আছে, দেন আছে G4, আর আউটপুট কি আছে, T আছে। সো এখন G3 এর সাথে যদি আসেন, এখান থেকে কি হচ্ছে, H2 বের হচ্ছে। সো G3, এখান থেকে আমাদের H2 বের হইল। সো এই H2 আবার মাঝখানে কি আছে, G2 আছে, সো এখানে G2, সো এই G2 থেকে এখানে চলে যাচ্ছে প্লাস হিসেবে, আর এইখানে আরেকটা সামিং ব্লক আছে না, এই যে এই সামিং ব্লকটা, সো সেটা দিয়ে দেব। এটা আসলো, সো এটা কি ছিল, আমাদের মাইনাস ছিল, আর এখান দিয়ে, সো এখান দিয়ে আরো একটা আসতেছে, সো এখান দিয়ে আরো একটা বের হচ্ছে, সেটা হচ্ছে K1। এই K1 আবার কার সাথে অ্যাড হয়েছে, মাইনাস H1, সো এটা আবার এখানে চলে গেছে। বুঝতে পারছি এটা? হ্যালো, এটা প্লাস হবে। সো এটাকে যদি আমরা আবার ফার্দার সিম্পলিফাই করি, দেন কি হয়, আমরা এই নোটটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এইখানে নিয়ে আসতে পারি। সো কি হচ্ছে, L2 ছিল, দেন সামেশন ব্লক, দেন G3, দেন
G4 এগুলোর মধ্যে থাকতেছে, দেন আউটপুট টি, আর এখান দিয়ে G2 মাঝখানে একটা সামিং ব্লক, এটা মাইনাস আর এটা ধরেন প্লাস। সো এখানে কি হচ্ছে মাইনাস H1 K1 মাইনাস H1 K1। আচ্ছা আমরা আগের বার বোধহয় K1 পার্টটা মিস করছিলাম। মাইনাস H1 K1 এটা আবার মিশতেছে কোথায়, এই টি এর এখানে, আর এখানে যে মাইনাসের পার্ট আছে সেখানের সাথে কি আছে H2 আছে, আর আমরা যে এই পার্টটাকে এখান থেকে এখানে আনছি তাহলে কি হবে 1/G4 হবে না, 1/G4 বুঝাইতে পারছি। সো এটা এখানে অ্যাড করে দিলাম। আই গেস এটুকু পর্যন্ত ক্লিয়ার। সো এটাও প্লাস এটাও প্লাস, দেন যদি আসি L2 সামিং ব্লক, এটা প্লাস, সো এটাও প্লাস, দেন এটা হচ্ছে G3 G4, দেন পুরোটা হচ্ছে টি, আর এখান থেকে আসতেছে G2, আর এখানে কি হচ্ছে বলেন, এই পার্টে কি হবে, এই জাস্ট এই পার্টটুকু আমরা কি রাখতে চাই, প্লাস রাখতে চাই না। যদি প্লাস রাখতে চাই তাহলে কি হয়, এই পার্টটা ফার্স্টে হবে, তাহলে মাইনাস H1 K1, সো মাইনাস H1 K1, আর এখানে তো মাইনাস আছে ফার্স্টে, সো মাইনাস H2/G4। বুঝতে পারছি? সো দেন এখানে আছে L2, এখানে G3 G4, আর এখানে টি, আর এখানে প্লাস প্লাস, আর এখানে কি হবে G4 নিচে, আর এখানে হচ্ছে আপনার G2 ইন্টু মাইনাস H1 K1 G4 মাইনাস H2। সো এটা গেল। সো বাকি হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করবেন T/L2। সো এটা যদি আলটিমেটলি সলভ করেন, আমি ফাইনাল আনসারটা লিখে দিচ্ছি, এটা সেটা হচ্ছে G3 G4 আর নিচে হচ্ছে 1 প্লাস G2 G3 G4 G2 G3 G4 H1 K1 plus G2 G3 H2। বুঝতে পারছি? সো এটা গেল L2 পার্টের জন্য। যেটা আমাদের আর কি বাকি আছে, L1 পার্টটা বাকি আছে। সো L1টা আপনারা বাসায় নিজেরা ট্রাই করেন, দেখেন পারেন কিনা। যদি না পারেন তাহলে আমাকে বলেন। ওকে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রবলেম? ভাই ক্লাস শেষ, এখন কথা বলেন। আচ্ছা, আই গেস কারো কোনো কনফিউশন নাই, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। ওকে, পাশে সবাই প্র্যাকটিস করেন, আর প্রবলেম থাকলে কনসালটেশনে আসেন। আল্লাহ হাফেজ সবাই।